ডক্টর ইউনূস একই কথা বলছে। আমি এই কথাটা প্রায় জায়গায় এবছর বলছি, শুধু এজন্যই এই জাতির পরিবর্তন মেধাতে আসা দরকার। ডক্টর ইউনূস একই কথা বলছে অতীতের সরকারদের মতো, যে আর কটা দিন আমরা ক্ষমতায় থাকি, এরপরে আমরা এর মধ্যে মোটামুটি সংস্কার করে ফেলবো, প্রতিটা সেক্টরকে আমরা সমাধান করে দিব। মনে রাখবেন, মানব প্রচিত তন্ত্রমন্ত্রের আইন দিয়া কোনোদিন কোনো জিনিসকে সংস্কার করা যায় না। প্রত্যেকটা জিনিসকে সংস্কার করার জন্য ইসলামে আইন দরকার। বানানো কোন কুফরি তন্ত্র দিয়ে পৃথিবীর কোন কোনাকাঞ্চিতে কোন মানুষের শান্তি আসেনি, আসছে না, আসবে না, এটাই চূড়ান্ত। আর এটা তো শুধু বাস্তবতাই শেষ নয়, এটাই আল্লাহ পাকের চূড়ান্ত ফায়সালা। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই আয়াত শুধু আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা এটাই বলেছেন, যদি কোনো বান্দা আমার বিধানকে অমান্য করে চলে, ব্যক্তি জীবন চালাবে, ইসলামের আইন মানবে না, ও ব্যক্তি জীবনে হ্যাঁ হয়তো মানুষের কাছে আলোকিত মানুষ হতে পারে, কিন্তু ব্যক্তি জীবনের সুখ স্বপ্ন জীবনে কোনোদিন দেখতে পারবে না, ওর কপালে কখনোই শান্তি আসবে না। পারিবারিক জীবনে ইসলামের আইন বাদ দিয়া বর্তমান সময়ে এনজিওদের মাধ্যমে পরিবার চালানোর আইন দিয়া আজ পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবারে শান্তি আসেনি। সামাজিক জীবনে মানব রচিত তন্ত্রের আইন দিয়ে সুদখোর, ঘুষখোর, হারামখোর, মিথ্যাবাদী, চিটিংবাজ, কোন বাটপারের মাধ্যমে এই সমাজের কোনো মানুষের শান্তি আসেনি। রাষ্ট্রীয় পর্যায়ে মানুষের বানানো আইন দিয়ে, মুজিবের বানানো আইন দিয়ে, মানুষ মানব রচিত কোন তন্ত্রের আইন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা হয়নি 53 বৎসরে আমার বাংলাদেশে শান্তি এসেছে রাষ্ট্রীয়ভাবে, আজ পর্যন্ত কেউ এটা দেখাতে পারবে না। তো যদি বাস্তবতাই হয় এটা, তাহলে আজ কেন আমরা এই স্বপ্ন দেখছি যে আমরা হয়তো ক্ষমতায় যেতে পারবো না, কিন্তু অমুক নেতা খুব ইসলাম প্রিয়, উনি খুব ভালো মানুষ, উনি ইসলামকে খুব সমীহ করে, উনি আলেমদেরকে খুব মহব্বত করে। আরে ভাই, কোন একজন নেতা আলেমদের মহব্বত করে, ইসলামকে পছন্দ করে, এর প্রথম প্রমাণ হওয়া তো দরকার সে জাতীয়তাবাদের রাজনীতি করতে পারবে না, সে গণতন্ত্রের রাজনীতি করতে পারবে না, মানব রচিত তন্ত্র আইনের রাজনীতি করতে পারবে না। একজন নেতার ইসলাম প্রিয় হওয়ার সবচাইতে বড় মাধ্যম সে ইসলামের রাজনীতি ছাড়া করতে পারবে না। কিন্তু আমরা তাদের দিকে স্বপ্ন দেখছি যে না, উনি হুজুরদেরকে খুব মহব্বত করে, আর আমরা দলে দলে তাদের পিছনে দৌড়াচ্ছি। শুনে রাখেন, বাংলাদেশের রাজনীতির নাম হলো, আমাকে এক মুসল্লি ভাই একদিন শুনিয়েছিলেন, হুজুর পলিটিক্সের নাম হলো মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। মানে এরা মুখে খুব ভালো, হাই হালতে খুব ভালো, এরা মানুষের জনসম্মুখে খুব ভালো, মিডিয়ার সামনে একেবারে আব্দুল কাদের জিলানী। যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তো আমরা মনে মনে ভাবি যে দুনিয়াতেই মনে হয় জান্নাতুল ফিরদাউস পেয়ে যাব। এরা যখন মিডিয়ার সামনে এসে বক্তব্য দেয়, মনে হয় যে এদের মধ্যে আর ফেরেশতা জিবরাইলের মাধ্যমে কোনো তফাৎ নাই, কিন্তু রাতের অন্ধকারে দেখা যায় এরা এক একটা পাক্কা ইবলিশ। এদের মাধ্যমে আমাদের এই সমাজ পরিবর্তন হয়নি। আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, এই যে কিছুদিন পর পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে অমুক জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, আপনারা হয়তো ভাবছেন এটা অটোমেটিকলি প্রাকৃতিক ভাবে হয়ে যায় না। যেই দল ক্ষমতায় থাকে তার বিরোধী দল বিভিন্ন সম্পদ দ্রব্যকে তারা স্টক করে রাখে যেন সরকার চাপে পড়ে। আবার এই সরকার যখন ক্ষমতা থেকে পড়ে যায়, আরেক সরকার যখন ক্ষমতায় আসে, তার বিরোধী দলটা ঠিক আবার তারা সম্পদ দ্রব্যমূল্য স্টক করে, তো বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, দাম বৃদ্ধি পেয়ে যায়। আমি বোঝাতে চাচ্ছি, মানব রচিত তন্ত্রের রাজনীতিবিদরা এই জনমানুষের ভাগ্যের ফিকির কখনো করেনি। এরা নিজেদের পকেট ভরা আর বেগম পাড়ায় বাড়ি বানানো ছাড়া এদের আর কোনো স্বপ্ন থাকে না। আমরা মানুষকে, অথচ আমরা আলেম ওলামারাও এই ক্ষেত্রে ব্যর্থ যে আমরা জাতিকে এটা বোঝাতে পারছি না যে ভাই, ইসলামতন্ত্র আসলে ঠিক সবার কপালে শান্তি আসবে, ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। এই যে আমরা একটা গাড়ি কিনতেছি, মনে করেন ফর এক্সাম্পল, একটা গাড়ি কিনতে আমাদের টাকা লাগছে 30 লাখ 35 লাখ, অথচ এই গাড়িটা যখন জাপান থেকে ইম্পোর্ট করা হচ্ছে, বাংলাদেশে যখন এই গাড়িটা আনা হয়, জাপান থেকে এই গাড়িটা কিনছে হয়তো 10 লাখ বা 8 লাখ 12 লাখ টাকা দিয়া। এই 10-12 লাখ টাকার গাড়ি আমরা বাংলাদেশে যখন কিনতে যাচ্ছি, এটার দাম বৃদ্ধি হয়ে চলে যাচ্ছে 30 লাখ 35 লাখে। কেন যাচ্ছে? সরকার আমাদের পকেটের উপার্জিত কষ্টের উপার্জিত সম্পদ থেকে ট্যাক্স নিয়ে তারা এই গাড়ি ইত্যাদি সব জিনিসের মধ্যে ট্যাক্স ঢুকিয়ে দিয়ে মানুষের পকেট থেকে তারা গোপনে টাকা ছিনতাই করছে।
এটার ব্যাপারে আমরা জনগণকে বোঝাতে পারলাম না যে ভাই ইসলামতন্ত্র যদি প্রতিষ্ঠা হয় তাহলে ট্যাক্সের আইন থাকবে না, তুমি মোবাইলে কথা বলবে, যতটুকু চাষ ততটুকুই কাটা হবে, এখান থেকে সরকারি ট্যাক্স তোমাকে নেওয়া হবে না, তুমি দ্রব্যমূল্যের যা কিছু কিনতে যাবে তোমাকে ওখান থেকে অতিরিক্ত ট্যাক্স দেওয়া লাগবে না। জাপান থেকে গাড়ি কেনা 10 লাখ টাকার গাড়ি খরচ শুদ্ধ হয়তো সর্বোচ্চ 12-14 লাখ টাকা যাবে, অতিরিক্ত 30 লাখ টাকা দিয়ে তোমার কিনতে হবে না, তোমার টাকা তোমার পকেটেই থাকবে। ফলাফল কি হবে? এরা বলে যে সরকার টাকাগুলো পাবে, ট্যাক্স দিলে সরকারি কোষাগারে যাবে, কিন্তু বাস্তবতা হলো মানুষের পকেট থেকে ওরা এমনিতেই তো ঘুষের চাঁদাবাজি দিয়া সমাজকে তারা বন্যা বইয়ে দিচ্ছে ঘুষ দিয়া, আবার ট্যাক্সের মাধ্যমে সরকারি কোষাগারে তারা সম্পদ নিয়ে ওখান থেকে চুরি করে খাচ্ছে। জনগণ খেতে পারে না, অথচ তারা ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত আসতে তাদের হেলিকপ্টার লাগে। আমরা মনে মনে ভাবছি এরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করে একটা সুখের স্বপ্ন দিবে। আমরা 53 বছরে আমাদের অবস্থা হলো এই যে এই সরকার আসছে, হয়তো তিনি রাষ্ট্র সুন্দর করে চালাবে, কদিন পরে সরকার চলে যাওয়ার পর আমরা আবার আন্দোলন শুরু করি যে না, এই সরকার দিয়ে হবে না, উনি রাষ্ট্র চালাতে পারে না। আবার আরেকটা সরকার আসলো, কদিন পরে দেখলাম একই হালত, আবার আন্দোলন করে সরকারকে নামালাম। এভাবে করে 53 বছর আমরা শুধু সরকার বিরোধী আন্দোলন করেছি, একটার পর একটা সরকার এনেছি। বাস্তবতায় আমরা দেখেছি আমাদের মনে হতো যে এই সরকাররা মনে হয় শান্তি দিবে, কিন্তু এক সরকার যাওয়ার পর আরেক সরকার এসেছে, শান্তি তো দেওয়া দূরের কথা, একটার পর একটা শুধু স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। অতীতের কোন সরকার আজ পর্যন্ত দেশের মানুষের কল্যাণে ফিকির করেনি, কেউ আজ পর্যন্ত আমাদেরকে শান্তি এনে দেওয়ার ভাবনাটাও তারা আনেনি। অথচ ক্ষমতার মসনদে আসার আগে কত সুন্দর সুন্দর বুলি দিয়া তারা আমাদেরকে শুধু স্বপ্ন সাগরে বিভোর করেছে, প্রতারণার সাগরে বিভোর করেছে, আমাদের শান্তি এনে দিতে পারেনি। ডক্টর ইউনূস একই কথা বলছে, আমি এই কথাটা প্রায় জায়গায় এবছর বলছি, শুধু এজন্যই এই জাতির পরিবর্তন মেধাতে আসা দরকার। ডক্টর ইউনূস একই কথা বলছে অতীতের সরকারদের মতো যে আর কটা দিন আমরা ক্ষমতায় থাকি, এরপরে আমরা এর মধ্যে মোটামুটি সংস্কার করে ফেলবো, প্রতিটা সেক্টরকে আমরা সমাধান করে দিব। মনে রাখবেন, মানব প্রচিত তন্ত্রমন্ত্রের আইন দিয়া কোনোদিন কোনো জিনিসকে সংস্কার করা যায় না। প্রত্যেকটা জিনিসকে সংস্কার করার জন্য ইসলামে আইন দরকার। ইসলামের আইন ছাড়া অতীতের কোন সরকার পারেনি, এরাও পাচ্ছে না, ভবিষ্যতেও পারবে না। এজন্য এদের নীতি হলো নেতার পরিবর্তন করো, সরকার পরিবর্তন করো। আর 53 বছর ধরে তো আপনারা সরকার পরিবর্তন করেছেন, আজ পর্যন্ত তো এই জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। আসুন, আজ আমাদের সময় এসেছে নেতার পরিবর্তন বাদ দিয়া ভাইস প্রেসিডেন্ট করেন নীতির পরিবর্তন হওয়া দরকার। নীতির পরিবর্তন ছাড়া এই সমাজ পরিবর্তন হবে না। যদি বাস্তবতায় দেখতে চান, আজকে ওরা আমাদেরকে বলে কি জানেন, হুজুর এই টুপিওয়ালা মোল্লাদের দ্বারা কি হবে, এই মোল্লারা সমাজ পরিবর্তন করতে পারে না। হুজুর, এই মোল্লারা কে সমাজ চালাইতে পারে? আরে যারা নিজের সংসার সুন্দর করে চালাইতে পারে, যারা নিজেদের মসজিদ মাদ্রাসা খানকা সুন্দর করে চালাতে পারে, যাদের কর্ম দ্বারা তার প্রতিবেশী আহত হয় না, ইনশাআল্লাহ 18 কোটি জনগণ শান্তিতে থাকবে, তারাও আহত হবে না। তোমাদের দ্বারা আমরা কি দেখেছি? ধর্ষণ করে নিজের দলের লোকেরা আর জেল খাটে মজনু পাগলা। আমরা এই বাস্তবতাই দেখেছি, নিজের দলের লোকেরা হাজার শত ধর্ষণ করে দিদারসে তারা ঘুরে বেড়াচ্ছে, আর দোষ হয় আমগো মতো হুজুরা ধর্ষণের মামলা খেয়ে কারাগারে পড়ে থাকে। বোঝা গেল এদের এই নিয়ম কানুন দিয়ে তারা এই মানব প্রচিত তন্ত্রের একটা সিস্টেমই হলো যে যখন যে সরকার আসবে তার পছন্দ মতো আইন তৈরি করবে। আমাদের সংবিধান তো 12-14 বার 15 বার তো পরিবর্তন হয়েছে, সমস্ত সরকাররা নিজেরা নিজেদের মতো আইন তৈরি করে। কিন্তু ইসলামী আইন যদি তৈরি হয়ে যায়, ওটা রিক্সাওয়ালার জন্য যেমন আইন থাকবে, ওরা ঠেলাওয়ালার জন্য যে আইন থাকবে, এমপি মন্ত্রীর জন্য একই আইন থাকবে। ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত হয়, আমার ভোটে নির্বাচিত যেই নেতা ক্ষমতার মসনদে যাওয়ার পর রাস্তা আটকিয়ে ভিআইপি প্রটোকল নিয়ে আমাকে কষ্ট দিয়া কোনো নেতা ভিআইপি প্রটোকল দিয়ে যেতে পারতো না, ওই নেতার জন্য একই আইন থাকতো। মেথরের জন্য যে আইন থাকতো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তো সবাই জানি, ফাতেমা আল মাখজুমিয়া নবীজির নিজের গোত্রের লোক, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত ফাতেমা আল মাখজুমিয়া চুরি করছে। উসামা ইবনে যায়েদ হুজুরের কাছে গিয়া বললেন, লম্বা আলোচনা, হুজুরের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোষ্ঠীর একজন নারী সে তো চুরি করেছে, তো লোকজন আমার কাছে এসেছিল, তারা
বুঝাতে চেয়েছে যদি আপনি এই মহিলাকে গোপনে ছেড়ে দেন তাহলে তো হয়তো আপনার গোষ্ঠীর নাকটা বাঁচবে, হয়তো আপনি ফাতেমা মাখজুমিয়ার হাত কেটে ফেলবেন, কিন্তু হাত কাটার সাথে তো আপনার গোষ্ঠীর নাক কাটা যাবে। তো হুজুর আপনি দেখেন না কোনোভাবে এটাকে একটু গোপনে ছাড় দিয়ে যাওয়া যায় কিনা। হুজুর আকরাম ফাতালাওয়ানা ওয়াজহুন নবী, আল্লাহ রাসূলের চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেল, লাল হয়ে গেল। হুজুর আকরাম বলছেন, এই উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, শোনা উসামা, আল্লাহর আইন নিয়ে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো। শোনা উসামা, ফাতেমা মাখজুমিয়া কেন, লাউ আন্না ফাতেমা বিনত মুহাম্মদ লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এই ফাতেমা, এই উসামা ইবনে যায়েদ শোনো, আজকে এখানে ফাতেমা আল মাখজুমিয়া কেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি আমার ফাতেমার হাতও কেটে ফেলে দিতাম। সেই রাষ্ট্রীয় ব্যবস্থা, আদালত ব্যবস্থা যদি হতো মুহাম্মদের 1400 বছর আরবের সেই আদালত ব্যবস্থা, এই সমাজে কোনো অসহায় মানুষ টাকার কারণে বছরের পর বছর, আমরা যারা সাবেক স্বৈরাচার সরকারের আমলে আমরা যারা কারাগারে গেছি, এমন অসংখ্য আসামি আমরা দেখেছি যারা টাকার অভাবে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে তারা কারাগারে পড়ে আছে। এই বাবা, আচ্ছা থাক না, ব্যাস এদিক থেকে না, এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।